পরিধানের মাধ্যমে সম্মানিত করছি। সবাই হাততালি দিয়ে এই মুহূর্তকে অভিনন্দিত করবেন। ঐতিহাসিক মুহূর্ত, গৌরবময় মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা, যে মঞ্চ থেকে 37টিরও বেশি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং বরণ করে নিচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে, যার আন্তরিক উদ্যোগে, যার আন্তরিক উদ্যোগে এই কৈলাসহর মহকুমার বিভিন্ন প্রান্তে বিনয় সিংহ মহোদয় এই উপহার তুলে দিয়েছেন। এবারে চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী প্রসেনজিৎ মালাকার, মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় ট্যুরিজমের একটি প্রকল্প সম্পন্ন হয়েছে। 70 কোটি টাকা ব্যয়ে উপহার তুলে দিচ্ছেন। মাননীয় চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরায় মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, মানিক সাহা মহোদয় ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর কর্তৃক বিভিন্ন প্রকল্পের রূপায়ণ হয়েছে এবং আগামী দিনে রূপায়িত হবে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ, যে মঞ্চ থেকে এই কৈলাসহর মহকুমায় বিভিন্ন প্রান্তে 37টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর সমারোহ स्वाहा अग्निमेल पुरोहितम यजनस्य देवमृत्युजम होतारं रत्नधातमम। সবুজের স্নেহে ঢাকা জন্মভূমি, মাগো তোমায় নমি তোমা জন্মভূমি। বন্দে মাতরম। ও মা তোর পায়ের শিকল, চোখের জল মুছিয়ে দেবার শপথ, এবার ভাষায় তোরে জননী জন্মভূমি। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল চণ্ডীপুর সমষ্টি উন্নয়ন কার্যালয়ের দ্বিতল ভবনের ভার্টিক্যাল এক্সটেনশন, যা গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক 1,14,26,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। রাজস্ব দপ্তর কর্তৃক 30 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চণ্ডীপুর বিধানসভার বীরচন্দ্রনগরে। তহসিল কাছারি জীবনমানের উন্নতি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ত্রিপুরা সরকারের মূল লক্ষ্য। গ্রামোন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় ফুলতলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাগ্যছড়ায় 23,50,000 অর্থ ব্যয়ে নির্মিত হয়েছে আরসিসি ফুটব্রিজ। পঞ্চমনগর বাজার এলাকায় তৈরি হয়েছে 9টি মার্কেট স্টল এবং টয়লেট ব্লক, যার ব্যয় মূল্য 26,66,000 টাকা। আরডি ব্লকের অধীন সিঙ্গিরবিল গ্রামের নাগরিকদের সুবিধায় নির্মিত হয়েছে কমিউনিটি হল, যা গ্রামোন্নয়ন দপ্তরের অর্থায়নে 1,04,23,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। সবাই হাততালি। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সহায়তায় প্রায় 6 কোটি টাকা ব্যয়ে ভগবাননগর জেলা হাসপাতাল সংলগ্ন স্থানে নির্মিত হয়েছে ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার, যেখানে নার্সিং এবং স্বাস্থ্য দপ্তরের
বিভিন্ন প্রশিক্ষণার্থীরা এখানটায় থেকে প্রশিক্ষণ নিতে পারবে। শিক্ষার প্রসার এবং পরিকাঠামোগত উন্নয়নকে বেগবান করতে শিক্ষা দপ্তর কর্তৃক কৈলাসহর ভগিনী নিবেদিতা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন এডিশনাল ক্লাসরুম এবং 2টি টয়লেট নির্মাণ, যা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় 2,48 লক্ষ টাকায় নির্মাণ হয়েছে। সাথ সবকা বিকাশ এই মন্ত্রে দীক্ষিত ত্রিপুরা সরকারের ক্রমোন্নয়নের ধারাবাহিকতায় আরেকটি সংযোজন টিলাবাজার দ্বাদশ মান বিদ্যালয়ের এডিশনাল ক্লাসরুমের নতুন দ্বিতল ভবন নির্মাণ, যার ব্যয় মূল্য 2,48 লক্ষ টাকা। রামকৃষ্ণ মহাবিদ্যালয় সংলগ্ন পুকুরটি, যা নগরোন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে সাজিয়ে তোলা হয়েছে, যার ব্যয় মূল্য প্রায় 1.5 কোটি টাকা। উন্নয়নের মানচিত্রে আরেকটি নতুন সংযোজন কৈলাসহর পুর পরিষদের ত্রিতল ভবন নির্মাণ, যা ত্রিপুরা সরকারের নগরোন্নয়ন দপ্তরের অর্থায়নে 88 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। উদ্বোধন হয়েছে RGM হাসপাতাল সংলগ্ন নবনির্মিত কমার্শিয়াল শেডের দ্বিতল ভবন, যা নগরোন্নয়ন দপ্তর কর্তৃক 36,68,000 টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে। অর্থ ব্যয়ে হীরাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত কালাইগিরি গ্রামে নির্মাণ করা হয়েছে এবং 30,000 গ্যালন্স পার ডে ক্যাপাসিটি ওয়াটার রিজার্ভার প্রায় 3.5 কোটি অর্থ ব্যয়ে নির্মাণ হয়েছে নুনছড়ায়। আরেকটা জোরদার হাততালি হোক। মানে পরিকাঠামোগত উন্নয়নের সাথে সম্পৃক্ত রেখে গ্রামীণ এলাকায় পানীয় জলের উৎস তৈরি করতে জল জীবন মিশন প্রকল্পে ত্রিপুরা সরকারের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর কর্তৃক রূপায়িত হয়েছে 50,000 গ্যালন্স পার ডে ক্যাপাসিটি ওয়াটার রিজার্ভার, যা ফিশ মার্কেটের পরিসর বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নতিকল্পে নির্মাণ করা হয়েছে 15টি মার্কেট স্টল, যা নগর উন্নয়ন দপ্তরের অর্থায়নে প্রায় 28.5 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের সুদূর প্রসারী ভাবনায় এগিয়ে চলেছে ত্রিপুরা সরকার। ত্রিপুরা পরিবহন দপ্তরের অর্থানুকূল্যে জেলা পরিবহন কার্যালয়ে নতুন ভবন নির্মাণ পরিকাঠামোগত উন্নয়নের আরেকটি মাইল ফলক। অর্থ ব্যয়ে কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ে নতুন ভবন বর্তমান স্থানেই নির্মিত হচ্ছে। আধুনিকীকরণ এবং উন্নত পরিষেবা প্রদানই মূল লক্ষ্য জনবান্ধব সরকারের। এই ভবন নির্মাণে অনুমিত ব্যয় 8 কোটি টাকা। রাজস্ব দপ্তরের অর্থানুকূল্যে ঊনকোটি জেলা শাসক ও সমাহর্তার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে ডিজিটাল পদ্ধতিতে সূচিত হল। সঙ্গে রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় এবং মাননীয় অতিথিবৃন্দ। জেলা সদরে জেলা শাসক ও সমাহর্তা কার্যালয়ের নির্মাণাধীন ভবনের অনুমিত ব্যয় 24,20 লক্ষ টাকা। নতুন আঙ্গিকে নির্মাণ হচ্ছে গৌরনগর উপস্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় গৌরনগর সমষ্টি উন্নয়ন কার্যালয়ের অধীনে প্রায় 35 লক্ষ অর্থ ব্যয়ে নির্মাণ হচ্ছে এই নতুন উপস্বাস্থ্য কেন্দ্র। কৈলাসহরের ক্রীড়াঙ্গনে একটি অভিনব মাইলস্টোন টেনিস কোর্ট নির্মাণ, যাই প্রথম কৈলাসহরের বুকে মাননীয় যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়ের উপস্থিতিতে সম্মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। জেলাশালী ভাবনা এবং পরিকাঠামোগত উন্নয়নে অবিচল জনমুখী সরকার, যার দৃষ্টান্ত হতে চলেছে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত রামকমল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের এই পর্বে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছি আমরা, যেখানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের 14 কোটি অর্থ রাশিতে রামকমল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত সংস্করণ হচ্ছে, যার বাস্তবায়নে থাকছেন কুমারঘাট RD ডিভিশন। গ্রামীণ শ্রেণীর দিকে লক্ষ্য রেখে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ভদ্রপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর পর্ব এই মুহূর্তে সূচিত হয়ে গেল সম্মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, যার অনুমিত ব্যয় মূল্য 8,51 লক্ষ টাকা কর্তৃক বাস্তবায়িত হবে। যোগাযোগের সম্প্রসারণ এবং সড়ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড়ের যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে তৈরি হচ্ছে বাঙালি বস্তি টু ঢাপাছড়া রোড লেন্থ 1.55 কিলোমিটার, জীবনবাড়ি টু বুড়শিছড়া রোড লেন্থ 1.50 কিলোমিটার,
বর্ষিছড়া টু ধাতুছড়া রুট ল্যান্ড 1.175 কিলোমিটার, যা পূর্ত দপ্তরের অর্থায়নে তৈরি হচ্ছে, যার অনুমিত ব্যয় প্রায় 8.5 কোটি টাকা। দপ্তরের অর্থায়নে নির্মাণ হচ্ছে পশু চিকিৎসালয়। কৈলাসহর মহকুমার অধীনে গৌরনগরে এই নির্মাণ পরিকাঠামো পশুপালন ব্যবস্থাকে আরো সমৃদ্ধ করবে। এই নির্মাণ কার্যের আর্থিক ব্যয় 1,21,00,000 টাকা। 65 লক্ষ অর্থ ব্যয়ে নির্মাণ হবে। পশু পক্ষীদের পরীক্ষা নিরীক্ষায় আরো উন্নততর বৈজ্ঞানিক পদ্ধতিতে রোগ নির্ণয়ের লক্ষ্যে কৈলাসহরের গৌরনগরে গড়ে উঠবে ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অর্থায়নে নির্মিত হবে, যার অনুমিত ব্যয় 2,80,00,000 টাকা। ক্রীড়া মানচিত্রে কৈলাসহরকে ভিন্ন অঙ্গিকে সংযুক্ত করতে জনজাতি অধ্যুষিত চিনিবাগান এলাকায় তৈরি হচ্ছে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড, যার অনুমিত ব্যয় 5,37,00,000 টাকা। ট্রাইবেলের আর্থিক সহায়তায় তৈরি হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নতুন কার্যালয়, যার অনুমিত ব্যয় প্রায় 10 লক্ষ টাকা। মহিলাদের সশক্তিকরণের লক্ষ্য নিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর কর্তৃক 11,40,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করতে চলেছে কর্মজীবী মহিলা হোস্টেল। নারী শক্তিকে স্বাবলম্বী করতে এবং আর্থিক উন্নতিকল্পে বর্তমান সরকারের এটি একটি অভিনব প্রয়াস। গ্রামোন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে পাইতুর বাজার এলাকায় এই কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ হবে। অর্থায়নে তৈরি হবে সিটিপি অফিস। চণ্ডীপুর ব্লকের নিকটবর্তী স্থানে নির্মাণ হবে নতুন ভবন, যে কার্যালয় থেকে শিশু সুরক্ষা সুনিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধ ও একাধিক সুবিধা প্রদান করা হবে, যার অনুমিত ব্যয় প্রায় 1,43,00,000 টাকা। অর্থে সড়ক নির্মাণের সাথে যুক্ত হচ্ছে ফুলবাড়িকান্দি পিডব্লিউডি রোড টু কাচেরঘাট হীরাছড়া রোড ভায়া উত্তর বরখুল জামে মসজিদ ল্যান্ড 1.15 কিলোমিটার এবং ইচকপুর বাদ থেকে NH 208 এর ল্যান্ড 3.94 কিলোমিটার, যার অনুমিত ব্যয় প্রায় 600 কোটি টাকা। প্রসারণের মাধ্যমেই তৈরি হবে আধুনিক ত্রিপুরা। উন্নয়নের ধারাবাহিকতায় জাতীয় সড়কের আধুনিকীকরণ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার অংশ হিসাবে যুক্ত হচ্ছে NH 208 টু আসাম বস্তি ভায়া তারাপাশা ল্যান্ড 5.67 কিলোমিটার, যা ধনবিলাস গ্রামের অধীনে নির্মাণ হবে। এর অনুমিত ব্যয় কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় স্থানীয় নাগরিকদের সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে কৈলাসহরের দেউরাছড়া গ্রামে তৈরি হচ্ছে মাল্টিপারপাস কমিউনিটি হল, যার অনুমিত ব্যয় 80 লক্ষ টাকা। একটি ব্র্যান্ড নেইমে লঞ্চ করা হচ্ছে। মান্ডবর অতিথিদের হাত ধরে অর্থ ব্যয়ে উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের সাক্ষী থাকলাম। আরেকটা জোরদার হাততালি হোক এই গৌরবময় মুহূর্তের জন্য। বিকাশ সমবিকাশ, আমরা সত্যি দুঃখিত ছিলাম উত্তর ঊনকোটি জেলার মানুষ যে আমরা বোধহয় কোথায় বঞ্চিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই সমবিকাশের যে সমর্পণ ভাবনা, যে আমাদের জেলায় উন্নয়নের গতি বইছে, তার জন্য আমরা সকলেই দাঁড়িয়ে ওনাকে করতালি দিয়ে আজকে আমরা স্বাগত জানাবো। অর্থ মঞ্জুরি দিয়েছেন তিনি। আজকে হয়তো 160 কোটি টাকার কাছাকাছি আমরা যার ভিত্তিপ্রস্তর বা আমরা শিলান্যাস করলাম, কিন্তু আমরা 600 কোটি টাকার এখানে তিনি আমাদেরকে এই 2 বছরে অর্থ মঞ্জুরি দিয়েছেন। এর জন্য এখানে যারা আছেন আমার সামনে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার পক্ষ থেকে আমি সবাইকে বলবো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে যেমন হৃদয় থেকে কর্নিশ জানাই, তেমনি সকলে মিলে নাম দিয়ে মনোনদী প্রবাহিত হয়েছে। এবার যখন বন্যা হয়েছে আমরা ভয়ে ছিলাম, গোটা রাজ্যে যতগুলো নদী রয়েছে সবগুলো নদীই ভাঙন দেখা দিয়েছে বা সেখানে জল প্রবাহিত হয়েছে। আমরা ঊনকোটি জেলার যে নদী মনোনদী, এটা এবার হয়তো ভাঙেনি, কিন্তু 2018-তে সেটা ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই আমরা আতঙ্কিত ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি হয়তো মনে আছে ওনার, আমি ওনাকে বন্যার পরে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের এই এলাকায় যে বাঁধটাকে সংস্কার করার জন্য, এই বাঁধ নিয়ে আমি দেখেছি কৈলাসহরের রাজপথে
অনেক রাজনৈতিক দল মিছিল মিলাম যে 17টি প্রকল্পের উদ্বোধন হলো এবং 21টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, যার মোট ব্যয় প্রায় আমরা যদি দেখি 162 কোটি টাকা ইতিমধ্যে আমরা দেখেছি যেগুলো ব্যয় হবে বা ব্যয় হয়েছে। এছাড়াও আমাদের ঊনকোটি জেলার সময় সময় আমরা কৈলাসহর মহকুমা প্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এখানে উপস্থিত আছেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক শহর ঊনকোটি জেলায় চণ্ডীপুর আরডি ব্লকে যে মাঠ, সেখানে আমরা সবাই মিলিত হয়ে আমরা সেটা প্রত্যক্ষ করলাম। সেই উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে এই দলটা এরকম একটা সরকার যে আন্দোলন লড়াই করতে হয় না, মানুষের সমস্যা, মানুষের জীবনমান রক্ষা এই সরকারের প্রথম প্রায়োরিটি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সচিবকে পাঠিয়েছেন পিডব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সচিব এসেছেন, গোটা জেলা দেখেছেন, তিনি পর্যবেক্ষণ করেছেন এবং সঙ্গে সঙ্গে প্রায় 30 কোটি টাকার কাছাকাছি স্যাংশন দিয়েছেন। এসডিএম অফিস আগরতলা, সেটারও আমি ভিত্তিপ্রস্তর সেখানে আমি স্থাপন করি। তো সেখানে কথায় কথা আমি বলছিলাম যে বিরোধীরা কিন্তু অনেক সময় বলেন যে এখানে উন্নয়ন দেখা যায় না। আমি ওনাদেরকে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এয়ার স্ট্রাইক করান, এবং আপনারা সবাই জানেন যে সার্জিক্যাল স্ট্রাইক যখন করান, তো বিরোধীরা প্রশ্ন করেছিলেন যে ওখানে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে, তার প্রমাণ কোথায়? আমি সেখানে বলেছিলাম এখন থেকে যেখানে উদ্বোধন হবে আপনারা এসে বসবেন আমার সাথে, তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় আমাদের যে এই ধরনের ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন একজন বলছিলেন যে এখন থেকে এয়ার স্ট্রাইক বা যদি সার্জিক্যাল স্ট্রাইক হয়, ওনাদেরকে নিয়ে সার্জিক্যাল স্ট্রাইকে যাবেন এবং ওখানে ওনাদেরকে রেখে আসবেন, এইরকমও কথা সেখানে আমি বলেছিলাম। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি, যখন উনি বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না। কিছুদিন আগে, গত পরশুদিন, আমি এলএমকো যে অক্সিলারি প্রোডাকশন সেন্টার বিশালগড়ে আমি গিয়েছিলাম। সেখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনে প্রথম যে আর্টিফিশিয়াল লিম যেটা তৈরি হয়, যারা দিব্যাঙ্গজন আছেন বা যারা বয়স হয়ে গেছে, বৃদ্ধ যারা বয়স্করা আছেন, তাদের জন্য আর্টিফিশিয়াল লিমস তৈরি করবেন বা অ্যালাইড যেসব ইনস্ট্রুমেন্ট, সেগুলো তৈরি করার একটা প্রকল্প সেখানে ভিত্তিপ্রস্তর আমি করে এসেছিলাম। আজকে সত্যিই ঊনকোটি জেলা এবং বিশেষ করে কৈলাস শহরের সবার জন্য একটা আনন্দের মুহূর্ত। এখানে আমার যারা পূর্ববর্তী বক্তা এবং আমরা যে স্ক্রিনে আমরা কিন্তু এখানে কী কী প্রকল্প এবং ভিত্তিপ্রস্তর স্থাপন আমরা করছি 162 কোটি টাকা, সেই বিষয়ে এখানে সবাই থেকে 9 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে তার উদ্বোধন করে গেছেন। আপনারা সবাই জানেন 50 সিটের ছিল, সেই 50 সিট থেকে এবার আরও 13 সিট বেড়েছে, সেখানে গিয়ে প্রায় 63টা সিট হয়েছে। 202 কোটি টাকা আবার আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কারণে, এবং সেটা আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ফান্ড আছে সেখান থেকে আমরা সেটা পেয়েছি। ন্যাশনাল হাইওয়ে আপনারা সবাই জানেন প্রায় 839 কিলোমিটারের ন্যাশনাল হাইওয়ে জন্য আমাদের টার্গেট আছে। কিছুদিন আগে, কালকেও যখন আমি বসেছিলাম, আমি যারা আধিকারিক ওনাদেরকে আমি বলেছি, যখনই কোনো বিল্ডিং আপনারা তৈরি করবেন আগের থেকে আপনারা দেখবেন পরবর্তী সময় যেন ভাঙতে না হয়। আগের থেকে ভাবতে হবে যে আমার এই বিল্ডিংটা বানাচ্ছি, কোথায় টয়লেট হবে, কোথায় অফিসাররা বসবে, অন্যান্য কর্মচারীরা বসবে, আগের থেকে ঠিকভাবে যদি কোথায় এসি বসবে, কোথায় জানালা হবে, তাহলে অনেক সুবিধা হয়।
একদিকে চাকরি দিচ্ছি, এন্টারপ্রেনারশিপ আমরা বাড়াচ্ছি, বিভিন্ন যারা বাইরে থেকে ইনভেস্টর সেখান থেকে তারা আসছে এবং সেখানেও চাকরির সুবিধা কর্মসংস্থানের সুযোগ আমরা করে দিচ্ছি। আমাদের যে অন্যান্য যে চাকরি যারা ক্যাজুয়াল লেবার যারা আছেন বা কর্মচারীরা আছেন, সে সব মিলিয়ে সেখানেও আমরা প্রায় 5 থেকে 5,500 মতো কর্মচারী আমরা সেখানে আমরা নিয়োগ করেছি। তো আমরা শুধু চাকরি খালি দেবো সেরকম না, কর্মসংস্থানের সুযোগ করাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। বন্ধুগণ, আমি এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ডেন্টাল কলেজ, আমাদের গভর্নমেন্টের ডেন্টাল কলেজ আমরা খুলেছি। খবর আসে সাথে সাথে আমরা কিন্তু সেটাকে অ্যাড্রেস করি এবং তার যদি কোনো জায়গায় সমস্যা হয় সমাধানের আমরা চেষ্টা করি। আগে সরকার আমরা দেখেছি, আমরা সবাই এই সরকার সমাধান সৃষ্টি করে ওরা সমস্যা সৃষ্টি করে ওরা সরকারে থাকে। আর আমাদের সরকার যখন আসলো আমরা সমাধানের করে আমাদের সরকারে থাকতে চাই। যে ত্রিপুরা রাজ্যের আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টে এরকম একটা আয়োজনের মাধ্যমে এতগুলো প্রকল্প একসঙ্গে করা যাবে, কিন্তু আজকে এটা সাক্ষী হয়ে থাকলাম এবং সমস্ত ঊনকোটিবাসী এবং কৈলাসহর মহকুমাবাসী আজকের এই মহতী দিনে মহতী অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকলাম। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের চন্দ্রপুর বিধানসভার সম্মানিত বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রোগ্রাম, 26টা প্রকল্প নিয়ে একটা প্রোগ্রাম আমাদের ডিস্ট্রিক্টে হবে, সেটা আমরা ভাবনার বাইরে ছিল। উন্নয়ন আগে আসতো কোন দিকে, এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের উন্নয়ন হবে। কিন্তু আজকে এই প্রোগ্রাম দেখে মনে হচ্ছে যে আমাদের সরকার কিভাবে কাজ করছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এখানকার স্থানীয় মন্ত্রী, আমাদের এই চণ্ডীপুর এবং কৈলাসহর, যেটা দেখলে মনে হয় যে এটা উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের সরকার নয়, এটা সবকা সাথ সবকা বিকাশের সরকার। এটা পাহাড়ি এবং সমতলের সরকার নয়, এটা সবকা সাথ সবকা বিকাশের সরকার। আজকের এই প্রকল্প সমস্ত দপ্তরকে এখানে ইনক্লুড করা হয়েছে, সমস্ত দপ্তরের প্রকল্প এর মধ্যে মিলিত আছে, সম্মিলিত আছে। সমস্ত এলাকা এটা কভার করছে, যেমন পাহাড়ি জনপদ কভার হচ্ছে এবং সমতল হচ্ছে, উত্তরাঞ্চল হচ্ছে, দক্ষিণাঞ্চল হচ্ছে। এটা হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য এবং এটাই আমাদের সরকারের বাহাদুরি, গর্ব বলতে পারি আমরা। আমাদের এই সরকার যে কাজ করছে মানুষের স্বার্থে, বিশেষ করে চণ্ডীপুর এবং কৈলাসহর মহকুমা বিগত বছরগুলিতে কোনো কিছু হয়নি, এটা আমি পরিষ্কার। আর এখনের কাজ দেখে মনে হয় যে এতদিন আমরা কোথায় ছিলাম, কেন হয়নি সেই কাজগুলো? তখনও তো ত্রিপুরাতে সরকার ছিল, তখনও তো এখানকার থেকে মন্ত্রী ছিলেন, কিন্তু কাজ হয়নি বন্ধুগণ। যাই হোক, আজকে এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানকে সফল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এখানে সময় দিয়েছেন, ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে আমাদের এই প্রোগ্রামে সামিল হয়ে এই প্রোগ্রামটাকে সফল এবং সুন্দর করেছেন। তার জন্য আমি ওনাকে মন থেকে এবং ঊনকোটিবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এখানকার মাননীয় মন্ত্রী যার সৎ ইচ্ছায় এখান থেকে জবে থেকে এখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন, তখন থেকে যে কাজের ধরন সেটা অনেক সময় ভাবনার বাইরে চিন্তা করেন। উনি উন্নয়নের কথা চিন্তা করেন, বড় জিনিস ভাবেন, ভবিষ্যতের কথা চিন্তা করেন। উনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই প্রোগ্রাম যিনি যার নেতৃত্বে হয়েছে আমাদের ঊনকোটি জেলার শাসক মহোদয়কে, উনি এই প্রোগ্রামকে সফল করার জন্য যেভাবে পরিশ্রম করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। সংস্কৃতি দপ্তরের যিনি আমাদের ডাইরেক্টর সাহেব আছেন কান্তা জাহাঙ্গীর মহোদয়, আছেন নাবাদল বণিক মহোদয়, TIDC